বন্ধুরা, আপনারা দেখছেন শ্রেয়সী মণ্ডল ব্লগ। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে দেখুন এই পরিবেশটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কেমন সুন্দর পরিবেশ, একটা আলাদা রকমের পরিবেশ। আপনারা দেখেই তো বুঝতে পারবেন। আর দেখুন চারিদিকটা, এখানে দেখুন ফাঁকা মাঠ, এখানে একটা স্কুল দেখতে পেলেন আপনারা এই মাত্রই। আর দেখুন এই যেখান দিয়ে যার পথ, আর দেখুন বন্ধুরা এই সাইড দিয়ে কি সুন্দর তাল গাছ, তাই না বলুন? আর এখানে দেখুন কি সুন্দর তাল গাছ, আগেকার সেই গলে এত সুন্দর গাছ। এই গলিটা দিয়ে যার পথেই আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর পরিবেশ। দেখুন এখানে কত সুন্দর ছাগল, সেই আগেকার যে যুগটা আজকে মনে হলো যে ফিরে পেলাম। আর এই যুগ কি আপনারা কোনোদিন ফিরে পেতে পারবেন বলুন? আর এত সুন্দর জমি আর এত সুন্দর পরিবেশ, এই পরিবেশ আপনারা কোনো জায়গায় কি ফিরে পেতে পারবেন বলুন? আর এখানে দেখুন, এখানে অনেক রোদ্দুর আছে, দেখুন ছাগলরা কিভাবে ঘাস খাচ্ছে। আর দেখুন এই পরিবেশ আপনারা যদি আগেকার যে দৃশ্য সেইটাই আপনারা দেখতে পাচ্ছেন। আর আগেকার দৃশ্য যে এত সুন্দর, এখনকার দৃশ্য সেরকম সুন্দর না। আগেকার সেই জমি, গরু, নালা, এটা অনেক সুন্দর। আর দেখুন চারিদিকটা এত সুন্দর যে দেখুন চারিদিক দিয়ে ঘাস আর অনেক অনেক পুরনো আগেকার দিনের স্মৃতি। দেখুন এখান দিয়ে কত সুন্দর গাছ লাগানো হয়েছে দেখুন। আর মাঠটা কত সুন্দর, তাই না? এখানে ফাঁকা মাঠে জমি, ওই দেখুন আপনি দেখতে পাচ্ছেন না, ওখানে ওই জমি চাষ করছে, এখন তো জমি চাষই হয়। আর দেখুন বন্ধুরা শুনুন, এই রাজবাড়ির কাছাকাছি আমরা একটু ঘুরতে এসেছিলাম। রাজবাড়ির কাছাকাছি এই গ্রামীণ পরিবেশ। আর দেখুন ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর আপনারা কিন্তু আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখুন এখানে কত বড় বড় ওই যে বোরহানি, এগুলোর নাম যেন কি, এইটা হচ্ছে ঢাকার বিখ্যাত একটা কি যেন বলে, মানে বড় বিস্কুট, আমি তো কি যেন একটা নাম আছে। আর এখানে জানেন ঢাকার এক জায়গায় সব থেকে বিখ্যাত একটা বিস্কুট। আর এখানে এই চায়ের দোকানটা খুব নাম করা দোকান। আর এখানে আব্দুল্লাহ হোটেল, এখানে কিন্তু খুব নাম করা। এখানে অনেক জায়গায় থেকেই মানুষ ঘুরতে ঘুরতে চা খেতে আসে। আর এই জায়গার চাটা কিন্তু খুব ফেমাস, আপনারাও চাইলে আসতে পারেন। এটা হচ্ছে রাজবাড়ি একটুখানি দূরে। আর দেখুন দুধ কেমন করে উতলে যাচ্ছে। আর দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, তাই না? আর এইটা এত ফেমাস যে এখানে অনেক মানুষ ঘুরতে যাচ্ছে। আপনারাও চাইলে কিন্তু আসতে পারেন। আর আপনারা যারা প্রিয় বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি বাবার কোলে চলে যাচ্ছি। আর আমি হাঁটতে পারছিলাম তো তাই বাবার কোলে চলে যাচ্ছি। দেখুন এই মাটিটা কত শক্ত, আর আকাশ পাতাল কত সুন্দর। আর দেখুন এই জমির ক্ষেতটা কত সুন্দর, তাই না বলুন? আর দেখুন যত এগিয়ে যাচ্ছি শুধু এই সুন্দর পরিবেশ দেখেই যাচ্ছি। আপনারা বেশি করে সাপোর্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে।
অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন ও কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন। আর দেখুন আমরা ধানের ক্ষেতের মাঝে চলে এসেছি, আর ধানের ক্ষেতের মাঝের ওয়েদারটা যে এত সুন্দর, তাই না বলুন? দেখুন এখন তো ধান চাষ করার সময়, তাই এখানে অনেক ধান হয়েছে। দেখুন আপনারা কারা কারা এই জমি এই গ্রাম পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনারা কারা কারা শহর পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার জানেন সব থেকে কী পছন্দ? আমার জানেন সব থেকে পছন্দ হচ্ছে গ্রাম। এই গ্রামে আমার অনেক, আর আমি যখন বাড়িতে যাই তখন আমার অনেক বন্ধুরা আছে, যার 3জন বন্ধুরা, তারা আমার খুব ভালোবাসে। আমরা খুব ভালো বন্ধু। আর আমরা ঝগড়া লাগার পর তারপরে আমরা বন্ধুত্ব হয়ে রেখেছি। আর দেখুন গ্রামীণ পরিবেশের যে ওয়েদার আপনারা যদি পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা কোন কোন ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা যদি না বলেন তাহলে আমি দিতে পারবো। আপনারা প্লিজ বলে দিবেন যে আপনারা কোন কোন ধরনের ভিডিও পছন্দ করেন। দেখুন এখানে কত ধান, এইখানে আপনারা এই মিঠি হাওয়া দিচ্ছে, এই সুন্দর দৃশ্য, এই মিঠি হাওয়া, আর আকাশটা খুব সুন্দর ছিল, কত সুন্দর লাগছে দেখতে। আর দেখুন এখানে কত ধানকে এই যে ধান হচ্ছে, এখানে হচ্ছে ভাঙাবে বলে এখানে কত ধান রেখে দিয়েছে এই ফাঁকা মাঠে, যা যে কত সুন্দর বলুন। আপনারা এটা কখনো দেখতে পাবেন বলুন? আপনারা এরকম সুন্দর সুন্দর জায়গায় আসলেই তো দেখতে পাবেন, তাই না বলুন? এখানে দেখুন এখানে হচ্ছে ফুলকপি বোনা হয়েছে, আর এখন তো শীতকাল, এখন ফুলকপি আর আরও অনেক ধরনের মিষ্টি সবজি পাওয়া যাবে, যেমন গাজর, শসা, ফুলকপি, টমেটো, অনেক ধরনের সবজি। আপনারা কারা কারা শীতকালের সবজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখুন আমি একটু পরে আবার ভাবলাম যে একটু এখান দিয়ে যাই, এখান দিয়ে হচ্ছে আমি পার হতে পারবো না বলে। আর দেখুন এখান দিয়ে এইটার নাম যেন কি কচু মানে একটা এইটার নাম যেন কি বন্ধুরা, আমি তো নামটা ভুলেই যাচ্ছিলাম শুধু। আর এটা হচ্ছে কস্তুরীর ফুল, আর কস্তুরী ফুল তো আগাতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর গ্রামীণ পরিবেশে আপনারা এই কস্তুরী ফুল কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই কস্তুরী ফুল জানেন খেলে ভেজে খেলে অনেক স্বাদ লাগে। আপনারা যে কোনোদিন খেয়েছেন নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এটা যে এত টেস্ট, এত বোঝাই যায় না, এটা খেতে যে এত সুন্দর লাগে। আর দেখুন কত সুন্দর, আমার জানেন এই পরিবেশটা এত ভালো লেগেছিল যে আপনারা জীবনেও ভাবতে পারবেন না। দেখুন আর দেখুন কত কস্তুরীর ফুল, এই কস্তুরীর ফুল ভেজে খেতে জানেন এত স্বাদ লাগে আমি জীবনেও ভাবতে পারি না। আর দেখুন এই গ্রামীণ পরিবেশের মিঠি এই পথ দিয়ে হেঁটে যেতে যে আমার কত ভালো লাগছে। সামনেই দেখুন কত কলা গাছ লাগানো হয়েছে, আর দেখুন এখানে কত শুধু যাচ্ছি আর শুধু দেখতে পাচ্ছি কস্তুরীর ফুল। এই পথটা যে কত সুন্দর লাগছিল আমি জীবনেও ভাবতে পারি না। আর দেখুন এই সুন্দর রোদ্দুরে, দেখুন আপনাদের একটু কাছ থেকে দেখালাম, আর একটু কাছ থেকে দেখাতে পারলে বলে আপনাদের একটু ভালো লাগতো। আর দেখো এখানে শুধু কস্তুরীর ফুল, এখানে অল্প একটু রাস্তা, আর সামনেই দেখতে পাচ্ছেন সুন্দর জিনিস। এই যে আমার বোনটা এখানে দাঁড়িয়ে আছে, বুনু হচ্ছে দেখছেন আমার বুনুটা কিভাবে দাঁড়িয়ে কি যেন করছে। ওই আমার রং আছে না, ওই রং নিয়ে এই যে ওখানে হচ্ছে এই যে দাঁড়িয়ে হচ্ছে খেলছিল। যেখানে আমার বুনু জানেন হাঁটতে পারে। আর দেখুন এখানে যে কিছু
জিনিস ফেলানো আছে, সেগুলো দিয়ে আমার বোনু দেখছে। দেখুন এই কুটি কুটি বাচ্চাটা কত মিষ্টি, তাই না বলুন? আর দেখতেই কুটি কুটি বাচ্চাটা দেখুন পুরো বেবির মতো মনে হচ্ছে না দেখে পুতুল? দেখুন আপনাদের দিকে একটু তাকালো, তাও হেসে হেসে, তাই না বলুন? আপনারা এই পুতুলকে যদি পেতে চান তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন। আর দেখুন আমার কত সুন্দর, এটা হচ্ছে আমাদের শার্টটা। আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমি ভিডিওর সাথে লাগিয়ে দিয়েছিলাম। আমাদের শার্টের যে চারপাশের গলিটা যে এত সুন্দর, তাই না বলুন? আর আমার এখানে ছাদে মনে স্নান করাতে নিয়ে এসেছিল, কারণ ঘরেতে এখন শীতকাল তো খুব ঠান্ডা লেগে যায়, বেশি ওই যে যেটা বলে